খুব গরিব, তিনি কারো কাছে কিছু চাইতেন না। কেউ যদি ইচ্ছা করে কিছু দিত সেটা নিয়ে স্ত্রীর কাছে দিতেন। স্ত্রী ওই দিয়ে ভোগ লাগিয়ে আগে স্বামীকে সেবা করাতেন, তারপরে যদি কিছু থাকতো সেটা তিনি সেবা করতেন। তো এই জগতে চাইলেই দিতে চায় না, আর না চাইলে দেয়। মাও কিন্তু একটা কথা আছে না, না কাঁদলে তারপরে কি, না কাঁদলে তারপরে কি, মা এ দুধ দেয় না। কি কথাটা দাদা ঠিক আছে না? না কাঁদলে মাও দুধ দেয় না, কাউকে খালি কাঁদলে হয় না। তখন কাঁদতে কাঁদতে ভেক্সি উঠে যায়, তখন মা দুধ দেয়, তার আগে আর দেয় না। কাঁদতেছে কাঁদতে গেছে, মাও যদি না কাঁদলে না দেয়, এই জগতে না চাইলে কি কিছু পাওয়া যায়? আমরা যা লীলাকে আজকে আক্রমণ করতেছি, এর ভালো নাম হলো শ্রীরাম, আর ডাক নাম হলো সুদামা। নামটা আপনাদের পরিচিত। সুদামা কারো কাছে কিছু চাইতেন না, যদি কেউ ইচ্ছা করে কিছু দিতেন তাই নিয়ে তার স্ত্রীর নাম হলো সুমতি, সুমতির কাছে দিতেন। সুমতি রান্না করে গোবিন্দের ভোগ লাগিয়ে তারপরে আগে স্বামীকে সেবা করতেন। দেখেন নারীর বড় কঠিন ধর্ম, কি করে আগে স্বামী সেবা দেয়, তারপরে যদি কিছু থাকে নিজে সেবা করে। যদি সামান্য হয় তাহলে আগে স্বামীর তো সেবায় লেগে যায়, নিজে অনাহারে থাকে। এমনই অবস্থা। কয়দিন অনাহারে থাকা যায়? এমনি ভাবে অনাহারে থাকতে থাকতে সুমতি এখন ভাঙি হয়ে গেছে, অর্থাৎ শরীরটা ভেঙে পড়েছে। এখন কথা বলতে শরীরটা কি হয়, যে দুর্বল, শরীরটা খুব শক্ত লাগে না কাঁপে? কি যে দুর্বল, তার শরীর কি কাঁপে না শক্ত থাকে? দুর্বল, যে তার শরীরটা কথা বলতে গেলে কাঁপে। একদিন সুমতি কিন্তু কখনোই স্বামীর কাছে বলেন না, আজকে বলতেছেন। স্বামীর পাশে গিয়ে বলছেন, প্রভু এইভাবে তো সংসার চলে না, এইভাবে তো সংসার চলে না। কাঁপতেছেন আর কথা বলতেছেন। তবে আমি শুনেছি যে আপনার বাল্য বন্ধু শ্রীকৃষ্ণ এখন আছেন দ্বারকায়, দ্বারকার রাজা, আর আপনি সতীর্থ, একই গুরু শিষ্য, গুরু ভাই বলি না আমরা, ভালো বাংলাটা সতীর্থ। তাহলে আপনি, আমার মন বলে কি জানেন, স্ত্রী স্বামীকে বুঝাইতেছেন, আমার মন বলে কি জানেন, আপনি যদি একবার সেই দ্বারকায় যান শ্রীকৃষ্ণের কাছে, তো আপনি কিছু চাইবেন না। শ্রীকৃষ্ণ অন্তর্যামী, তিনি সব জানেন। তবে আমার মন বলে কি জানেন, আপনি গেলে খালি হাতে ফিরে আসবেন না। শ্রীকৃষ্ণ আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। এটা কিন্তু এই সুদামার স্ত্রীর মনের বিশ্বাস, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বলবে। তো এরকম মাঝে মাঝে কয়েকবার বললেন সুমতি। এখন সুদামা চিন্তা করছেন, আসলে তো এইভাবে সংসার চলে, আমি যাব দ্বারকায় যাব, আমি তো কৃষ্ণের কাছে কিছু চাইবো না। সে যদি ইচ্ছা করে দেয়, দিলে ভালো কথা, না দিলেও আমার কোনো দুঃখ নেই। তবে আমি কৃষ্ণের দর্শনটা তো পাবো। হরে কৃষ্ণ, আমি যদি দ্বারকায় যাই তাহলে কৃষ্ণের দর্শনটা তো পাবো। কৃষ্ণ দর্শনের থেকে ভাগ্যের আর সৌভাগ্য আর কি হতে পারে? কৃষ্ণকে যদি আমরা দেখা পাই, এর থেকে সৌভাগ্য আর কিছু হয়? কৃষ্ণ যদি এসে আমাদের এই আসরে বললেন, বলো তোমরা যারা এই দুপুর বেলায় সব কাজ করতে ফেলে, হ্যাঁ এখানে ভাগ্য শুনতে এসেছ, আমি এখানে এসেছি তোমাদের সাধনায় সন্তুষ্ট হয়ে। এখানে দাঁড়িয়ে মনে করেন এই দাদার মতোই যদি কৃষ্ণ এসে বলেন, বলো তোমাদের কার কি চাওয়া পাওয়ার আছে, এই কথা যদি বলেন, তাহলে আপনাদের মনে কি আনন্দ লাগবে না? আনন্দ লাগাটাই স্বাভাবিক। তাই বললেন যে শ্রীকৃষ্ণ তো দ্বারকার রাজা, তুমি একবার যাও, এখানে গেলে আমাদের এই অভাব থাকবে, মনের বিশ্বাস। এইবার সুদামা চিন্তা করলে, আমি যাবো দ্বারকায়, কিছু পাই বা না পাই, কৃষ্ণের দর্শনটা তো আমার ভাগ্যে হবে, এর থেকে আর সৌভাগ্য কি হতে পারে? তবে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে কিছু নিয়ে যেতে হয়, খালি হাতে কি যাওয়া যায়? নিজের কাছে খারাপ লাগে না? এইবার সুদামা স্ত্রী সুমতিকে বলছে, সুমতি আমাদের ঘরে কি কিছু আছে? খালি হাতে যাওয়া যায় বন্ধুর কাছে? বলছে আমাদের ঘরে তো কিছু নেই প্রভু।
যদি আমাদের ঘরে কিছু থাকতো তাহলে কি আমাদের উপোস করে থাকতো? দেখেন কত কষ্টে সংসার চলে, কিন্তু স্বামীর সাথে কোনোদিন সুমতি ঝগড়া করে। বললেন যে আপনি একবার কিসে যান, তারকায় যান, আমার মন বলছে আমাদের অপরাধ থাকবে। তখন সুমতি বললেন, প্রভু আমাদের ঘরে তো কিছু নেই, তবে আপনি অপেক্ষা করেন, আমি দেখি ব্রাহ্মণ পল্লীতে গিয়ে কিছু ভিক্ষা পাই কিনা। দেখেন স্বামীর জন্য স্ত্রী কি বললেন, নয়ন জল ছেড়ে দিয়ে বললেন আপনি অপেক্ষা করুন, আমি দেখি ব্রাহ্মণ পল্লীতে গিয়ে কিছু ভিক্ষা পাই কিনা। ব্রাহ্মণ পল্লীতে গিয়ে বলছে, দিদি তোর ঘরে কি কিছু আছে, আমাকে কিছু ভিক্ষে দিতে পারবি? প্রিয়জন যারা, আপনজন যারা, তাদের কাছে গেলে তারা কিন্তু দেওয়ার জন্য চেষ্টা করে, তাই না? তো যখন ওই ব্রাহ্মণ পল্লীতে গিয়ে প্রিয়জন এক দিদির কাছে বলছে, দিদি তুই আমাকে কিছু ভিক্ষা দিতে পারবি? বলছে অপেক্ষা কর, দেখি আমার ঘরে কি আছে। খুঁজে খুঁজে বলেন, আমার ঘরে 4 মুষ্টি চিপিটক আছে, 4 মুষ্টি চিড়া। তখন বলছে তাই দে। সুমতি চিন্তা করলেন, তবু তো কিছু হলো, একবারে খালি হাতে যাবে। তখন উনি 4 মুষ্টি চিপিটক, মানে 4 মুষ্টি চিড়াই নে হাতে দিলেন। এখন এই 4 মুষ্টি চিপিটক নিয়ে স্বামীকে বললেন, প্রভু এই 4 মুষ্টি চিপিটক মানে চিড়া আমি ভিক্ষে পেয়েছি, এটাই তুমি নিয়ে যাও। আসলে বলেন, চিড়া যদি বেশি দিন ঘরে থাকে, চিড়া খুব মিষ্টি লাগে, তাই না? বেশি দিন ঘরে থাকলে মিষ্টি লাগে না? তিতে হয়ে যায় কি? এই এলাকায় চিড়া তিতে হয়ে যায়। হ্যাঁ, আমি তো ভাবছি যে চিড়া অনেক দিন থাকলে ঘরে ভালো লাগে। আসলে চিড়া অনেক দিন ঘরে থাকলে তো হয়ে যায়। এখন সুদামা কি করছে, এদিকে কাপড়ের আসল দত্ত ছেঁড়া, মলি কালো হয়ে গেছে, তারপর আর ওই কি পাউডার দিলে জানি ওই যে পরিষ্কার হয়, হ্যাঁ ওই ডিটারজেন্ট পাউডার। এখন এইগুলো কিনতে হলে তো টাকার দরকার, পরিষ্কার করবে কি দিয়ে? দেখেন কষ্টের যাদের জীবন যায়, সংসারে যাদের অভাব থাকে, এই সুখী জন, একটা কবিতা আছে না, চির সুখী জন ভ্রমে কি কখন ব্যতীত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, প্রভু আশি বিষে দংশে নিতারে, যাকে কোনোদিন সর্পে দংশন করে নাই, সর্প দংশনের যে কি জ্বালা সেটা সে অনুভব করতে পারে না। ঠিক তেমনি যে কোনোদিন অভাব বোধ করে নাই, অভাবের মধ্যে সংসার করে নাই, সে অভাবের জ্বালা বুঝতে পারে না। আজকে অঞ্চল বস্ত্রটা মলিন ছিঁড়ে গেছে, তবু নতুন বস্ত্র কিনবার মতো সামর্থ্য নেই। ওই মলিন বস্ত্রের অঞ্চলে 4 মুষ্টি ত্রিপিটক নিয়ে সুদামা মনে মনে ভাবছেন, গোবিন্দকে তোমার ভক্তগণ তোমাকে কত ভালো ভালো সেবা করে, কিন্তু আমারও তো মনে সাহায্য জাগে তোমাকে ভালো জিনিস সেবা করাতে, কিন্তু আমি পাবো কোথায়? আমারও তো স্বাদ আছে, সাধ্য নেই। গোবিন্দ হে, আমি যা নিয়ে যাচ্ছি তোমার সেবার জন্য, এটা কি তোমার সেবায় লাগবে? না, এটা তোমার সেবার উপযুক্ত নয়, তবু আমি তোমার জন্য নিয়ে যাচ্ছি। আমার যে দ্রব্য এটা তো তোমার সেবার উপযুক্ত নয়। এমনি ভাবে নয়ন জলে বেশি বেশি গোবিন্দকে স্মরণ করে অঞ্চলে বেঁধে এটাকে কোমরে বুঝে রাখবো। কেন? এটা দেখাবার মতো জিনিস না। একটা মিষ্টির প্যাকেট নিয়ে গেলে আত্মীয় বাড়িতে হাতে করে নিয়ে বেড়াবেন, কিন্তু একটা বিস্কুট নিয়ে গেলে ওইটা তো কোথায় রাখে?